এই ব্যক্তি ছাত্র শিবির যেটা করে, আমি খুবই এভাবে বলি ফ্রেমিংটা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা মেধাবী, তো ছাত্র শিবির যেটা করে এই মেধাবীদেরকে নিয়ে তার মেধাকে বিকশিত করবার চমৎকার একটা ট্রেনিং প্রসিডিউরের মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। এই সংগঠন অনেক বাকিরা চেষ্টা করে কিনা আমি জানি না, তবে ছাত্র শিবির দারুণভাবে প্রত্যেককে তার মেধাকে বিকশিত করবার দারুণ প্রচেষ্টা করে, যেটার আউটপুট আমরা নিজেরাও। ছাত্র রাজনীতির যে ফ্রেমওয়ার্ক এতদিন ছিল আমরা দেখেছি, ছাত্র রাজনীতি স্টার্ট হইতো সিটে কে থাকবে, হলে কে থাকবে না থাকবে এটা দলীয় প্রধান তার দলের নেতা ডিসাইড করতো। ফলে একটা শিক্ষার্থী সে রংপুর থেকে ঢাকায় এসে সে টেনশনে পড়ে যেত যে হায় আমি যদি ভাইয়ের পিছনে না যাই আমার সিট দেবে না, কী করবো আমি, এই ধরনের একটা কনফিউশনে পড়ে যেত। ফলে সে একটা নির্যাতনে বেড়া কলে সে আটকে পড়তো। তো আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে প্রথম ব্যাপার, বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত ছাত্র সংগঠন নিতে পারবে না, সিট কে পাবে কে পাবে না, কে এটা করবে কে করবে না, মানে তাকে কেউ একটু আগে যেটা বলছিলাম কাউকে অ্যাক্সেস দেওয়া বা না দেওয়া, কাউকে ফ্লোট দেওয়া বা না দেওয়া, এই ব্যাপারে ছাত্র সংগঠন সিদ্ধান্ত নিতে পারবে না। এটা রাজনীতির সিদ্ধান্ত, এটা হল প্রশাসনের সিদ্ধান্ত, ইউনিভার্সিটি। এটুকু করতে পারলে তারপর সেকেন্ড আরেকটা ধাপ করতে হবে, কেউ যদি কারো গায়ে হাত তোলে, কোনো পানিশমেন্ট, কাউকে র্যাগিং করে, কারো কোনো অন্য অ্যাক্টিভিজম করে যেটা নেতিবাচক, সেটা ইউনিভার্সিটির পানিশমেন্ট দেবে। তাইলে নতুন করে ছাত্র রাজনীতির অপরাজনীতির চর্চা কেউ করতে পারবে না, ফলে সবাই স্বাধীন করতে হবে। এই প্রশ্নটা কেমন জানো যে আমি তোমার বড় ভাইরে মারে ফেললাম, তোমার ছোটো ভাইরও, তোমার মেজো ভাইরেও মারলাম, ছোটো ভাইরও মেরে ফেললাম, আরেকজন এসে কেন পরিচয় দিচ্ছ যে আমি তোমার তার কাজিন ছিলাম, কেমন জানো যে আপনি জানেন যে এই বংশের পরিচয় দিলে যে আমার বাপেরও মেরে ফেলছে, আমার 5-6 ভাইরও মেরে ফেলছে, এক ভাই বেঁচে ছিল, সেই ভাই এসে বলবে যে হ্যাঁ আমি অমুকের ছেলে ছিলাম, এই পরিচয় দিতে বলতেছেন কেন, পরিচয় তুমি লুকাইছো, তোমারও তো মেরে ফেলতাম, আমি এটা উৎসব করতাম, এটা মনে ভালো হতো, ওয়ান কাইন্ড অফ এরকম কোয়েশ্চেন। এটা আমার না যারা করছে আর কি, আমি বললাম আর কি, আমার মনে হয় এরকম, এরকম একটা মজলুম সংগঠনকে এরকম কোয়েশ্চেন করা, এটা মজলুমের উপর নতুন করে জুলুম করার নামান্তর। আশা করবো কোনো বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি এরকম নতুন করে আবার জুলুম করবে না। শিক্ষার্থীরা আতঙ্ক রয়েছে কিনা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপগুলোর ডিসকাশন চেক করলে, তার মাধ্যমে যদি অ্যানালিসিস করেন বুঝতে পারবেন, সরাসরি হলগুলোতে গিয়ে যদি খোঁজ দেন বুঝতে পারবেন। কারণ আমি নিজে তো একটা ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি সবগুলো হলে আমার অ্যাক্সেস ছিল, সবগুলো যেতাম, সবাই আমাকে দেখেছে। বিশ্ববিদ্যালয়ে কোনো হল নাই যে হলে আমার অ্যাক্সেস ছিল না, আমি যাই নাই, সবাই আমাকে চিনে না, যায় নাই, আমি কেমন ব্যক্তি আমার ব্যাপারে জানে তো। নতুন করে এমন না যে আমি হুট করে এতদিন লুকাইছিলাম এখন বের হয়েছি, আমি সবার সাথে সমান হারে মিশেছি, সবাই আমার এক্সপিরিয়েন্স, আমার বোঝাপড়া, আমার অ্যাপ্রোচ জানার সুযোগ পেয়েছে। নতুন করে কেউ বললে এটা শিক্ষার্থীরা নিঃসন্দেহে আপনি ফিডব্যাক চেক করলে বুঝতে পারবেন, এটার দায়িত্বটা আপনাদের। পরিবেশ পরিষদ নিয়ে খুবই ক্লিয়ার কথা, আমি একটু আগে বলেছি আবারও বলছি, সেটা হলো বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুকে অ্যাক্সেস ব্লক করে দেওয়া কিংবা অ্যাক্সেসকে ওপেন করে দেওয়া, এটার অথরিটি 3টা প্ল্যাটফর্মের। নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই 3টার বাইরে ইউনিভার্সিটি আইন অনুযায়ী কারো ইয়েস অর নো বলার অথরিটি নাই। প্রতিষ্ঠানের কোথেকে আসছে আমি জানি না, এটা কেউ বললে একটা প্ল্যাটফর্ম করলেই এইটাকে আপনি আইনি অথরিটি দেবেন, এটা মনে হয় আইনের বিপরীত আর কি। এবং এই কোয়েশ্চনটা তাদেরকে করেন, আমি একটু উত্তর দিয়েছি। একটা সংগঠন সব আপনারা জানেন যে 14 দলীয় জোট সহ বা হচ্ছে ফেসিবাদের সময় কারাগারে সহযোগী ছিল, সেই জায়গায় টোটাল 14 দলের টর্চারের শিকার একমাত্র যে ভিকটিম শিবির, আপনি সেই শিবিরকে কোয়েশ্চেন করবেন। এটা আমি আবারও বলছি, সবচাইতে মজলুম সংগঠনটাকে আবার নতুন করে জুলুম করা, এটা আশা করি কেউ করবেন না। যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে বা ছাত্রদের যে ফেসিবাদ বিরোধী আন্দোলন, যে কোটা আন্দোলন পরে ফেসিবাদ বিরোধী আন্দোলন রূপ নিয়েছে, এটা আসলেই কোনো দলের আন্দোলন, এইটা সবার আন্দোলন ছিল। এখানে একটা শিশু এঙ্গেজ হয়েছে, স্কুলে পড়ুয়া শিশু, এখানে একজন মুরব্বীও জয়েন করেছে, রিক্সাওয়ালা জয়েন করেছে, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীও জয়েন করেছে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীও জয়েন করেছে, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীও জয়েন করেছে, সবাই এখানে দল মত পরিচয় ভুলে গিয়ে, হ্যাঁ দেখবেন যে রিক্সাওয়ালাটা সামর্থ্য ছিল একটা লাঠি দিয়ে হেল্প করা, নিজেরা একটু স্যালিউট দিয়ে হেল্প করা, সেটা দিয়ে হেল্প করেছে। ঠিক সেমভাবে শিবির তার যত রিসোর্স আছে, তার রিসোর্স যেটুকু সহযোগিতা করে সেখানে করেছে। এখানে ক্রেডিট নেওয়ার জন্য না, শিবির তার পরিচয় মানুষকে বানানোর জন্য, আমরা করছি এটা ভাব নেওয়ার জন্য না, বরং তার দায় এবং দায়িত্বের জায়গা থেকে শিবির তার সক্ষমতা দিয়ে এই গণ আন্দোলনে সহযোগিতা করেছে। শিক্ষার্থীদের সব দলেই করেছে এখানে, শুধু নট অনলি শিবির, সকল দলে এখানে সহযোগিতা করেছে, যে ছাত্রদল বলেন, বাম সংগঠন বলেন, সবাই এখানে সহযোগিতা করেছে। এটা চমৎকার একটা উদাহরণ বাংলাদেশের জন্য, এবং আমি আশা করবো যেটা সামনের সময়গুলোতেও সবগুলো সংগঠন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে নিয়ন্ত্রণ দেখতে পাই। অন্য সাধারণ সংগঠনের প্রকাশের মতো নেওয়া না নেওয়ার কম্প্যারিজন এখানে আসা মুশকিল, কারণ আমি এটা খুবই স্বাভাবিক যে আমি হলে ছিলাম, হ্যাঁ সবগুলো অ্যাক্টিভিজম আমি ছিলাম, সবগুলো কাজে আমি জড়িত থাকতাম, সবার সাথে মিশতাম। তো অনেকে যখন এই পরিস্থিতি জানতো না, এখন নতুন করে জানছে, এটা অবাক হবে স্বাভাবিকভাবেই। আপনার আমি সব কিছু জানতাম, একটা জিনিস জানতাম, এখন জেনেছি। তো অবাক হওয়াটা ওই পলিটিক্যাল ফ্রেমের সাথে কানেক্টেড না, কানেক্টেড হচ্ছে এই ছেলেটা আমি চিনতাম, তার সাথে 1000বার চা খেয়েছি, 1000বার আড্ডা দিয়েছি, 1000টা ডিবেট করেছি, 1000টা গল্প করেছি, কেন এটা জানতাম না, এদিক থেকে অবাক। রাজনৈতিক পরিস্থিতি থেকে অবাক হয়েছে বিষয়টা এমন না, আমার মনে হয় ভুল ফ্রেমিং হচ্ছে। লাস্ট সময়ের মধ্যে ফেসিবাদ সময়ে ছাত্রলীগ যত টর্চার করেছে, যত নির্যাতন হয়েছে, যে কোনো ভিকটিম এর বিরুদ্ধে
আইনি সহায়তা নেওয়ার সময় ছাত্র শিবির সবচেয়ে বেশি সহযোগিতা করবে। আমরা ঘোষণা দিচ্ছি যে কেউ আইনে যে কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। আমরা নিজেরাও তালিকা করার চেষ্টা করছি, যারাই ভিকটিমকে প্রয়োজন আমরা অ্যাপ্রোচ করব যে আপনার সামগ্রিক সহযোগিতার জন্য যে অপরাধ করেছে তার পানিশমেন্ট আমরা নিশ্চিতে আইনি সহায়তার জন্য আমরা আমাদের সক্ষমতা দিয়ে সাপোর্ট দেবো। পজিটিভ কাজে এঙ্গেজ, নেগেটিভ কাজ থেকে দূরে থাকা এবং সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে ব্যক্তিত্ব তৈরি, ছাত্র শিবির যেটা করে, আমি খুবই এভাবে বলি ফ্রেমিংটা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা মেধাবী, তো ছাত্র শিবির যেটা করে মেধাবীদেরকে নিয়ে তার মেধাকে বিকশিত করবার চমৎকার একটা ট্রেনিং প্রসিডিউরের মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। এই সংগঠন অনেক বাকিরা চেষ্টা করে কিনা আমি জানি না, তবে ছাত্র শিবির দারুণভাবে প্রত্যেককে তার মেধাকে বিকশিত করবার দারুণ প্রচেষ্টা করে, যেটার আউটপুট আমরা নিজেরাও।